হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর মধ্যে পার্থক্য। এই তিনটি বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক বেশি কনফিউশন আছে। সো চলুন একটি ভিডিওর মাধ্যমে আমরা এটি ক্লিয়ার হয়ে যাই। ওকে, সো হ্যাভ হ্যাভ আমরা কোন কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করব, কি বিষয়ের উপর ব্যবহার করব। হ্যাভ হচ্ছে কি বুঝায়, ওকে, বর্তমান কালের সঙ্গে আমরা ব্যবহার করব হ্যাভ, অথবা প্রেজেন্ট টেন্স। এখনকার কোনো বিষয়ের কথা বোঝায়, এখনকার বা বর্তমানের কোনো বিষয়ের কথা বোঝায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। কোন কোন সাবজেক্টের সঙ্গে আমরা হ্যাভ ব্যবহার করব? সাবজেক্ট যেমন হচ্ছে আই, ইউ, উই, দে এবং প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। উদাহরণ, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। কিন্তু যদি আমি বলি হি হ্যাভ এ বুক, তার একটি বই আছে, এটি রং। কেন রং? কারণ হি আমাদেরকে কোথাও ব্যবহার করতে বলা হয়নি। এখানে ব্যবহার করতে বলা হয়েছে আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউন। হি কি প্লুরাল নাউন? নো, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন। তো কাজে আমরা হি যদি ব্যবহার করি এক্ষেত্রে রং। তাহলে আমরা বলবো আই হ্যাভ এ বুক, ওকে, আমার একটি বই আছে। দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে, রাইট। এই যে দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে, রাইট। এখন আমরা যদি বলি সি হ্যাভ এ কার, তার একটি গাড়ি আছে, এটি রং। কেন রং? কারণ সি হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে কোথাও আমাদেরকে বলা হয়নি যে সি এর সঙ্গে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে। এখানে বলা হয়েছে প্লুরাল নাউন হতে হবে, অথবা আই, উই, ইউ অথবা দে, রাইট। তো এটি রং। আমরা যদি বলি দে হ্যাভ এ কার, এটি একদম ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এবার আমরা দেখব হ্যাজ এর ব্যবহার। হ্যাজ আমরা কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব? বর্তমান কাল, এখনকার কথা বোঝায়। হ্যাজ হচ্ছে কি? এখনকার কথা বোঝায়, কিন্তু একবচন বা থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। মনে রাখবেন, একবচন অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, কোন কোন সাবজেক্টের সঙ্গে আমরা ব্যবহার করব হ্যাজ? হি, সি, ইট অথবা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। হি, সি, ইট অথবা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। সিঙ্গুলার নাউন কোনগুলো? বয়, গার্ল, ক্যাট। এই যে দ্য ক্যাট সিঙ্গুলার নাউন। ফর এক্সাম্পল, হি হ্যাজ এ বাইক, তার একটি বাইক আছে, এটি হচ্ছে রাইট। দ্য ক্যাটস হ্যাজ এ টেইল, বিড়ালের একটি লেজ আছে। কিন্তু যদি আমরা বলি আই হ্যাজ এ বাইক, আই হ্যাজ এ বাইক, দ্যাটস ইনকারেক্ট। আমার একটি বাইক আছে। ইনকারেক্ট কেন? এখানে আমাদেরকে কোথাও বলা হয়নি যে আই এর সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করব। আই এর সঙ্গে আমরা ব্যবহার করব কি? হ্যাভ। এই যে দেখুন, আই, উই, ইউ এর সঙ্গে আমরা অলওয়েজ ব্যবহার করব হ্যাভ। তাহলে এটি ইনকারেক্ট। সেম অ্যাজ দ্য ক্যাট হ্যাজ এ টেইল, বিড়ালের একটি লেগ আছে, রাইট। কিন্তু যদি আমরা বলি ক্যাটস হ্যাজ এ টেইল, বিড়ালগুলোর একটি লেজ আছে, দ্যাটস রং। তাহলে এটি আমাদেরকে ব্যবহার করতে হবে নির্দিষ্ট ক্ষেত্রে। দ্য ক্যাট হচ্ছে কি? সিঙ্গুলার, একবচন। দ্য ক্যাট হচ্ছে কি? একবচন। কিন্তু যদি বলি ক্যাটস, বহুবচন হয়ে যাবে। বহুবচন হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্যবহার করতে হ্যাভ, রাইট। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানি হ্যাড এর ব্যবহার। হ্যাড আমরা সবসময় ব্যবহার করব অতীতকালে। অতীতকালে, অতীতে যা ঘটেছে বা যা ছিল, সাবজেক্ট যে কোনো হতে পারে। যেমন আই, উই, ইউ, দে, হি, সি, ইট, সিঙ্গুলার, প্লুরাল, হোয়াট এভার। ফর এক্সাম্পল, আই হ্যাড এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার ছিল। সি হ্যাড এ ডল, তার একটি পুতুল ছিল। কিন্তু আমি যদি বলি হি হ্যাড এ কম্পিউটার, রাইট, নো প্রবলেম। কারণ সাবজেক্ট আমরা যে কোনো কিছুর সাথে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, কারণ হ্যাড হচ্ছে কি? পাস্ট টেন্স। এর সঙ্গে আমাদেরকে ফর্মুলাতে বলা হয়েছে আমরা যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারি। হি হ্যাড এ কম্পিউটার, তার একটি কম্পিউটার ছিল। আমরা যদি বলি দে হ্যাড এ কম্পিউটার, তাদের একটি কম্পিউটার ছিল, রাইট। আমরা যদি বলি সি হ্যাড এ কম্পিউটার, রাইট। আমরা যদি বলি বয়েস হ্যাড এ কম্পিউটার, রাইট, নো প্রবলেম, ওকে। সো আরেকটি এখানে বিষয়, সি হ্যাড এ ডোল, রাইট। যদি বলি যে হি হ্যাড এ ডোল অথবা আই হ্যাড এ ডোল, আই হ্যাড এ আই হ্যাড এ ডোল, আমার একটি পুতুল ছিল, ওকে, রাইট, সমস্যা নেই। আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন মনে রাখার কিছু ট্রিক
আমরা দেখে ফেলি। হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে কি বর্তমান কাল, যা এখন আছে। হ্যাভ এবং হ্যাজ বর্তমান কাল, যা এখন আছে। হ্যাড হচ্ছে কি অতীত কাল, যা আগে ছিল। উদাহরণ কথোপকথন আই হ্যাভ এ পেন। উদাহরণের কথোপকথন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। শি হ্যাজ এ পেন, শি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ব্যবহার করেছি হ্যাজ। শি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। আই হ্যাভ, আই এবং ইউ অথবা উই অথবা দে, এগুলোর সঙ্গে আমরা কি ব্যবহার করব? হ্যাভ। আই হ্যাভ এ পেন, এটি আমার একটি কলম আছে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, আমার একটি কলম ছিল। আই হ্যাড এ পেন, আই হ্যাড এ পেন, গতকাল আমার একটি কলম ছিল। দে হ্যাড এ পেন, তাদের একটি কলম ছিল। সি হ্যাড এ পেন, হি হ্যাড এ পেন, হোয়াট এভার। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ এনজয়েড ইট।